2025 সালের 2 জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য থাইল্যান্ড ভ্রমণ আরও সহজ হচ্ছে। থাইল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে ই-ভিসা সেবা চালু করার, যার মাধ্যমে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুবিধাজনক ও দ্রুত হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার থাই দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয় 2 জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা পরিষেবা চালু করা হবে। তবে বাংলাদেশি সরকারি পাসপোর্টধারীদের 19 ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে থাইল্যান্ড। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নতুন এই পদ্ধতিতে আবেদনকারীরা ইমেইলে অনুমোদিত ভিসা পাবেন, যা প্রিন্ট করে থাইল্যান্ডের ইমিগ্রেশনে দেখাতে হবে। আবেদনকারীরা ওয়েবসাইটে আবেদন পূরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন। পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে না। তবে কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের আবেদনকারীরা সরাসরি ই-ভিসা ওয়েবসাইটে ভিসা ফি দিতে পারবেন না। আবেদন জমা দেওয়ার পরে সিস্টেমে একটি পেমেন্ট ইনফো সামারি শিট তৈরি করবে, যাতে আবেদনের রেফারেন্স নম্বর, কিউআর কোড এবং ভিসা ফি অন্তর্ভুক্ত থাকবে। আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে থাই দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ স্থানান্তর করতে হবে এবং যাচাইকরণের জন্য পেমেন্ট ইনফো সামারি শিট আপলোড করতে হবে। ব্যাংকে নগদ অর্থ গ্রহণ করা হবে না। ই-ভিসা প্রক্রিয়াকরণে সাধারণত 10 কার্যদিবস সময় লাগবে। থাই ই-ভিসার জন্য কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে। ই-ভিসা চালুর ফলে আগামী 24 ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে দূতাবাস। ডেস্ক রিপোর্ট, সমকাল।